আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে, আর আপনারা তখন উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যা বাংলাদেশের সাধারণ মুসলমান ভাই ও বোনদের জানা অত্যন্ত জরুরি। আপনারা এই মাত্র একটি ওয়াজ মাহফিলের ক্লিপ দেখলেন, যেখানে একজন বক্তা ইরান, সৌদি আরব, রাশিয়া ও আমেরিকার রাজনীতি নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বক্তব্য রাখলেন। এই বক্তব্য খণ্ডনে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব মহান আল্লাহ তাআলা নিজে এই বিষয়ে কি বলেছেন। কারণ যে মঞ্চ থেকে এই হুজুর কথা বলছেন, সেই মঞ্চেই আল্লাহর কালাম সবচেয়ে বেশি মান্য হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইসরার ৩৬ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে ছুটো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর, এদের প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এই একটি আয়াতই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা একাধিক জায়গায় এই বিষয়টি বারবার মনে করিয়ে দিয়েছেন। সূরা আন-নূরের ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু মুখে বলো না যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। তোমরা একে তুচ্ছ মনে করো, কিন্তু আল্লাহর কাছে এটি অত্যন্ত গুরুতর। সূরা আল হাজ্জের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন লোক আছে যে জ্ঞান ছাড়াই আল্লাহর বিষয়ে বিতর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। সূরা আন-নহলের ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞান ছাড়া মানুষকে বিভ্রান্ত করে, কিয়ামতের দিন তাদের নিজেদের পাপের বোঝা তো থাকবেই, সাথে যাদের তারা বিভ্রান্ত করেছে তাদের পাপের বোঝাও তাদের বহন করতে হবে। এই আয়াতটি বিশেষভাবে ভয়াবহ, কারণ একজন ওয়াজ মাহফিলের বক্তা যখন হাজার হাজার মানুষের সামনে ভুল তথ্য দেন, তখন সেই হাজার হাজার মানুষ যে ভুল ধারণা নিয়ে ঘরে ফেরেন, সেই প্রতিটি ভুলের দায় সেই বক্তার কাঁধেও বর্তাবে। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অজ্ঞতামূলক কথাবার্তা কেনে এবং আল্লাহর পথকে ঠাট্টার বস্তু বানায়। এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা আল আনআমের ১২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা অজ্ঞতাবশত নির্বুদ্ধিতার কারণে মানুষকে পথভ্রষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন মানুষ যা শুনে তা যাচাই না করেই বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদে আরও বলেছেন, যে ব্যক্তি জ্ঞান ছাড়া ফতোয়া দেয় তার পাপ সেই ব্যক্তির উপরই বর্তায়। এবার ফিরে আসুন এই বক্তার বক্তব্যে। বক্তা বলেছেন, ইরান ইসরায়েলের সাথে পারছে না। বাস্তবতা হল ২০২৪ সালে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ৩০০রও বেশি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল এবং হিজবুল্লাহ ও হুথিদের মাধ্যমে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে চাপে রেখেছে। এটিকে কেবল চাপাবাজি বলা সূরা আল ইসরার ৩৬ নম্বর আয়াতের সরাসরি লঙ্ঘন, কারণ যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে এভাবে চূড়ান্ত রায় দেওয়া আল্লাহর নিষেধাজ্ঞার বিরুদ্ধে। বক্তা বলেছেন, সৌদি আরব পুতিনকে কানে ধরে দিয়েছে। রাশিয়া পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং সৌদি আরব ও রাশিয়া ওপেক প্লাসের কাঠামোতে পারস্পরিক স্বার্থে একসাথে কাজ করে। এটি কোনো নিয়ন্ত্রণের সম্পর্ক নয়, এটি বাণিজ্যিক অংশীদারিত্ব। এখানে আল্লাহর সেই আয়াতটি মনে করিয়ে দেওয়া প্রয়োজন, যেখানে বলা হয়েছে, তোমরা এমন কিছু মুখে বলো না যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। বক্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের চাবিকাঠি সৌদির হাতে। এই যুদ্ধের পেছনে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার দশকের পুরনো ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত, যা বোঝার জন্য বছরের পর বছর পড়াশোনা প্রয়োজন। সূরা আন-নাহলের ২৫ নম্বর আয়াত অনুযায়ী এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের ভার শুধু বক্তার উপর নয়, বরং যারা এই কথা শুনে ভুল ধারণা পোষণ করবেন তাদের পাপের একটি অংশ সেই বক্তার কাঁধে যাবে।
এবার আসুন আমাদের কঠোর বিশ্লেষণে উঠে আসা সেই তথ্যগুলোর দিকে যা সাধারণ জনগণ সাধারণত জানেন না। বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন আর কেবল ধর্মীয় জ্ঞানের মঞ্চ নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক শিল্পে পরিণত হয়েছে। একজন ভাইরাল বক্তা একটি মাহফিল থেকে 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সম্মানী নেন। ইউটিউবে মিলিয়ন ভিউ হলে লক্ষাধিক টাকার বিজ্ঞাপন আয় হয়। এই আর্থিক কাঠামো এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে সঠিক জ্ঞান দেওয়ার চেয়ে চাঞ্চল্যকর বক্তব্য দেওয়া অনেক বেশি লাভজনক। আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে দুনিয়া লাভের জন্য, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। এই ভাইরাল হওয়ার প্রতিযোগিতা সরাসরি এই হাদিসের সাথে সাংঘর্ষিক। এই বক্তারা একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেন। তারা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড ও অযাচাইকৃত ইউটিউব ভিডিও থেকে তথ্য নিয়ে কোনো একাডেমিক গবেষণা বা বিশেষজ্ঞ মতামত যাচাই না করেই হাজার হাজার মানুষের সামনে সেটিকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করেন। শ্রোতাদের হাততালি ও সুবহানাল্লাহ ধ্বনিকে তারা নিজেদের সঠিকতার প্রমাণ মনে করেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, আলেমের জন্য সবচেয়ে সুন্দর অলংকার হল আমি জানি না বলা। যিনি আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনীতিতে প্রশিক্ষিত নন, তার উচিত সেই বিষয়ে মঞ্চ থেকে চূড়ান্ত রায় না দিয়ে সততার সাথে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। কারণ সূরা আল হাজ্জের 3 নম্বর আয়াত অনুযায়ী, যে ব্যক্তি জ্ঞান ছাড়া বিতর্ক করে সে শয়তানের পথ অনুসরণকারীদের দলে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য বোঝার, সত্য যাচাই করার এবং সত্য প্রচার করার তৌফিক দান করুন এবং এই ধরনের বিভ্রান্তি থেকে উম্মাহকে রক্ষা করুন।